বাসায় বানানো হয়েছিল দুধ চিতই। তো চিতই পিঠা তো সব শেষ, কিন্তু এই যে শিরাগুলো, এগুলো তো ওয়েস্ট করা যাবে না। এগুলো দিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাবো একটি রেসিপি। আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা বরিশালের একটি বিখ্যাত খাবার। যারা বরিশালের আছেন তারা অবশ্যই চিনে থাকবেন, আর যারা বরিশালের না তারা এই রেসিপিটা দেখে শিখে নিন। প্রথমেই লাগবে আমাদের 2 কাপ চাল। আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। 2 কাপ চাল আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার চাল ভাজা শেষ। এখন আমি একটি পাত্রে ঢেলে নেব এই চাল ভাজাগুলো ঠান্ডা করার জন্য। আগের দিনে নানি দাদিরা যখন এটা রান্না করতো তখন এই চাল ভাজাগুলো পাটায় পিষে নিত। তো আমি তো পাটায় পিষবো না, এর জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় সুন্দর করে পিষে নিতে পারেন। এই চাল ভাজাগুলো আধা ভাঙা করে পিষে নিলেই ভালো হয় পাটায়। আমি ব্লেন্ড করতে গিয়ে একটু বেশি গুঁড়া হয়ে গিয়েছিল। আমার আম্মু বলতেছিল যে আমার নানু নাকি ছোটোবেলায় তাদেরকে এটা বানিয়ে খাওয়াতো, তখন পাটায় সুন্দর করে পিষে নিত আধা ভাঙা করে। আপনারা চাইলে পাটায় আধা ভাঙা করে পিষে নিতে পারেন এই চাল ভাজাগুলো। আমি এই তো ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো আমার ব্লেন্ড করা শেষ। এই তো আমার চাল ভাজাগুলো একটু বেশি মিহি হয়ে গিয়েছে, তো কোনো ব্যাপার না। আমি এখন এই শিরাটা চুলায় বসিয়ে দিলাম। শিরাটা সুন্দর করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়। যদি মিষ্টি কম হয় এর জন্য আমি এখানে একটু লবণ আর একটু গুড় দিয়ে নিচ্ছি। এখন এই শিরার সাথে এই গুড়টা সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। তো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে নারকেল। তো যখন এটা বলক চলে আসবে তখনই আমি এতে নারকেল দিয়ে দেব। তো এই তো বলক চলে এসেছে। এখন আমি এই তো নারকেলটা দিয়ে নিলাম। নারকেল দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছিলাম। মেশানোর পর এখানে আমি সেই চালের গুঁড়াগুলো দিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়তে হবে, নয়তো এটা দলা পেকে যাবে। আর এই পর্যায়ে কিন্তু বরিশালের মানুষ এই পোলাও পাতা, হ্যাঁ পোলাও পাতা নামের একটা পাতা দেয়, ওই পাতাটা এই রান্নাটায় ওরা ব্যবহার করে। তো আমার কাছে তো ওই পাতা নেই, এর জন্য আমি এখানে 2 চামচ ঘি দিয়ে নিলাম। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এটা হচ্ছে বরিশালের একটি বিখ্যাত খাবার। আপনারা যারা জানেন এই নামটা অবশ্যই কমেন্ট করে যাবেন এই খাবারটার নাম কি। তো আমি আপনাদেরকে বলবো না এই খাবারটার নাম, আপনারাই বলে যাবেন কমেন্টে। তো এই তো আমার রেসিপিটা রেডি। এখন আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। তো এই খাবারটা অনেক মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন গাইস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।